আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসছে আমরা মামুন কুষ্টিয়া ভাইয়ের বাসা, রাকিবুল ইসলাম মামুন ভাই। আচ্ছা, আপনি মামুন ভাই, মামুন ভাই থেকে মামুন কুষ্টিয়া, আপনার আসার জার্নিটা কেমন ছিল ফেসবুকে? অ্যাকচুয়ালি আমার নাম মামুন এবং যেহেতু কুষ্টিয়া জেলার মানুষ আর কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করি তখন কুষ্টিয়া জেলার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলা শুরু করি, তুলে ধরে সেটা মানুষের মাঝে, এটা ভালো লাগে নিজের জেলাকে উপস্থাপন করা। সেখান থেকে আইডির নাম দিয়েছিলাম মামুন কুষ্টিয়া। আচ্ছা, আপনার এই যে ফেসবুক রিলেটিভ আমরা বা অন্যরা যারা আসুক আপনার কাছে যে সেবাটা দেন, আপনার কেমন অনুভূতি লাগে যে একটা মানুষের সেবা দেন? অ্যাকচুয়ালি আমিও প্রথম দিকে ফেসবুকের অনেক সমস্যায় পড়তাম, তখন নিজের সমস্যাগুলো নিজে সলভ করার চেষ্টা করতাম, যেহেতু আমাদের এখানে আশেপাশে কেউ এই সমস্যার সমাধান তখন করতো না। এই আস্তে আস্তে ভুল করেছি শিখেছি, ভুল করেছি শিখেছি, এইভাবে নিজের সমস্যায় পড়েছি, নিজের সমাধানের চেষ্টা করেছি। এখন যে কোনো সমস্যা তো খুব সহজে সমাধান করতে পারি, এবং সেখান থেকে ফিল করলাম যে আমি যে সমস্যায় পড়েছি সমাধানের কোনো জায়গা পাইনি। তখন থেকে সেবা দেওয়ার একটা মানসিকতা কাজ করলো এবং সেটা ফেসবুকে আপলোড করা শুরু করলাম, বিভিন্ন ফেসবুকের সমস্যা নিয়ে কাজ করলাম। এখন তো কুষ্টিয়া জেলা সহ কুষ্টিয়া জেলার বাইরে থেকে অনেক মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ভালোবাসায় দোয়া রাখবেন আমার জন্য, যেন এই সেবাটা সবসময় কন্টিনিউ করতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরো যেটা হচ্ছে যে আপনাদের যে ভালোবাসার মানুষগুলা যারা আপনাকে এক নামে চেনে, মামুন কুষ্টিয়া নামে, তো এই ভালোবাসার ক্ষেত্রে যে আপনার ভালোবাসা গুলো পাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার কি বলার আছে? অ্যাকচুয়ালি ফেসবুকে শুধু ডলার ইনকামের জন্য কাজ করি এমন না, আমি পেশাগতভাবে শিক্ষকতা করি বাবা। পেশাগতভাবে যেহেতু শিক্ষকতা করি, শিক্ষকতার পাশাপাশি ফেসবুকে কাজ করে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, এবং ফেসবুকে যে বিভিন্ন সমস্যার সমাধান করি সেখানে, যেমন আজকে আপনার পে আউট সেটআপটা বললাম, জি, জি। এটা আপনার যেমন ভালো লাগছে, আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এরকম আলহামদুলিল্লাহ। শত শত মানুষের জন্য আমি কাজ করতেছি, শত শত মানুষ আমার জন্য দোয়া ভালোবাসা দিচ্ছে, তাই না? এই যে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েশনের ডিজিটাল মাধ্যমে কাজ করা, একটা মানুষ যখন তার সমস্যার সমাধান পায় তখন তার খুব ভালো লাগে, তাদের এই আনন্দতেই আমি আনন্দ পাই। তো এইভাবে অ্যাকচুয়ালি মানে আমার এই জার্নিটা ফেসবুকে বিভিন্ন সমস্যার সমাধান করা আর শিক্ষকতার পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি এনজয় করতেছি, ভালোই লাগে, খারাপ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি এখন বর্তমানে বলতে যাচ্ছে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনের যুগে যারা পা দিচ্ছে বা কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে বললাম যে আমি শিক্ষকতার পাশাপাশি কাজ করি, জি, জি। এখন যারা শুধুমাত্র ডলার ইনকামের জন্য কাজ করতে চান তারা কিন্তু অন্য কাজ ফেলে আপনার লেখাপড়া হোক বা অন্যান্য বিজনেস হোক বা যে কোনো চাকরি হোক, এইগুলা বাদ দিয়ে কখনোই কন্টেন্ট ক্রিয়েশন করা যাবে না। এটা একদম পরিষ্কার একটা মেসেজ। আপনি কোনো একটা পেশায় জড়িত আছেন, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটা করেন, এবং যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের পর্যায়ে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারেন, হয়তো 5 লাখ 7 লাখ বা 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, আপনার প্রত্যেক মাসে 200 300 500 ডলার আর্নিং হচ্ছে, সেই সময় আপনি অন্য কিছু ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনটাকে পেশা হিসেবে নিতে পারেন। তাছাড়া কখনো এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না। প্রথমে আপনি মজায় ভিডিও করা শুরু করেন, আপনার মজা লাগবে যখন, আর্নিং আসবে যখন, তখন আপনি এটাকে পেশা হিসেবে নিতে পারেন। আচ্ছা, তাহলে এই যে মানে কিছু কিছু কথা মানুষজনে যারা নেগেটিভ সাইডের কথাগুলো বলে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? এখন মানুষের কথায় কান দিলে তো ভাই সামনে এগিয়ে যাওয়া যাবে না। যাবে না। বাঙালির একটা সমস্যা হচ্ছে অন্যের ভালোটা দেখতে পারে না, হিংসা লাগে। কিন্তু আমি মনে করি যে পজিটিভ বা ইতিবাচক ভাবে এগিয়ে যেতে হবে, আরো একজন সফলতা অর্জন করবে, নিজে সফল হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু অন্যজনকে হিংসা করে তো আর নিজে সফল হওয়া যাবে না। এজন্য আমি কারোর কথায় কান দিইনি, এবং সবার প্রতি একটা মানে পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা দরকার, এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। কে কি দেখলো বা কে কি ভাবলো সেদিকে খেয়াল না করে নিজের লক্ষ্যটাকে ঠিক রেখে কাজ করতে হবে। তাহলে আশা করি আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুন কুষ্টিয়া ভাইয়ের কাছ থেকে অনেক কিছু সুন্দর সুন্দর কথা শুনলাম। তো আমার ভাইকে ভালোবাসা দেবেন, দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতন ভিডিও শেষ হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।